হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে শনিবার আর ব্লগটা আমি শুরু করছি এখান থেকে। দাঁড়িয়ে আছি এখন রান্নাঘরে রান্না করার জন্য, আর রান্না করতে করতে আমার হাতটাও একদম পুড়ে গেছে। আজকে না খুব বাজেভাবে হাতটা পুড়েছে। এত জ্বালা কখনোই হয় না, রান্না করতে গেলে তো অনেকই হাত পোড়ে, কিন্তু এত মানে জ্বালা কখনোই হয় না। আজকে ভীষণ জ্বালাও করছিল। তো চলো তোমাদের দেখাই আজকে কি রান্না করছি। এই যে এখানে দেখতে পাচ্ছ ডিম ফুটছে, হ্যাঁ ডিমের তরকারি আর ভাত করছি। তোমাদের দাদা যেমনটা বললো তেমনটাই রান্না করছে। আর এখানে হচ্ছে দুধটা একটু গরম করছি, যেহেতু আমরা টিফিন করব সেই জন্য। আর এখানে ভাতটা আমার আগে থাকতেই হয়ে গেছে। তো এই হচ্ছে আজকে আমাদের শনিবারের একদম সিম্পল খাবার দাবার। সো অনেকক্ষণ পরে আবার এলাম, রান্না বান্না সব সেরে ঘরের কাজবাজ সেরে আর একটু হেয়ারটা ওয়াশও করেছি। আর সকালবেলা তো তোমাদেরকে দেখালাম আমি, আমার হাতটা পুড়ে গেছে। কি জানি আজকে মনটা না ঠিক সকাল থেকেই একটা অন্যরকম ছিল, মানে কিছু ভালো লাগছিল না এরকম। তো এই ভ্লগটা আমি কতদূর কি করতে পারবো জানি না। আজকে তো ইচ্ছা ছিল ব্লগটা সারা দিন করার, মানে আমি সকাল থেকে রাতে পর্যন্ত কি করছি, কিন্তু হঠাৎই এমন একটা বাজে খবর এলো, মানে অত্যন্ত খারাপ একটা খবর এলো। তো সেই কারণে আমাকে তো সেখানে যেতে হবে, আমার বাড়ি থেকে লোক আসবে নিয়ে যেতে। তো সেখানে আমি যাব, মানে কিভাবে যে আর ব্লগটা করব বুঝতে পারছি না। এরকম অবস্থায় ব্লগ করা উচিত নয়। তো কি হয়েছে না হয়েছে আমাকে কমেন্ট করবে, আমি জানাবো কি হয়েছিল না হয়েছিল। তো সেখানে যাব, আর সেখানে গিয়ে ব্লগ করার মতো অবস্থায় থাকবোও না। আর তাছাড়া এই অবস্থায় ব্লগ করাটাও উচিত নয়। তো তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো এই খবরটা শুনেও, মানে কিছু একটা খারাপ খবর, মানে খুবই কাছের মানুষ আর কি। যাই হোক, চলো আজকের ব্লগটা আমি এখান পর্যন্ত আপাতত স্টপ রাখছি। যদি এখান থেকে আর না করতে পারি তারপরে আবার কালকে থেকে এইখান থেকেই আবার শুরু করব। তো তোমরা ততক্ষণ দেখতে থাকো। আর যদি আমি এর মধ্যে দিয়ে করতে পারি আবার কিছু, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ততক্ষণ কন্টিনিউ দেখতে থাকো। তো এটা হচ্ছে রবিবার দিন সকালবেলা, মানে একদম চলে এলাম পরের দিনকে। আর আজকেও রান্নাঘর থেকেই শুরু করছি। তো কালকে কি হয়েছিল না হয়েছিল সবটাই তোমাদেরকে এই ব্লগে বলবো, তার জন্য তোমরা একটু প্লিজ পুরো ব্লগটা দেখো, আমি সব কথা বলবো। আর বাইরে কিন্তু হচ্ছিল বৃষ্টি, কিন্তু ঘরের ভিতরে প্রচণ্ড গরম, প্রচণ্ড। তো কি আর করব, চলো আজকে কি কি রান্না করছি, মানে রবিবারে কি কি মেনু করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ইলিশ মাছের মাথা আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের একটা ঘন্ট। এই পুঁই শাকের ঘন্ট অনেক দিন আগে একবার খেয়েছিলাম, তো অনেক দিন করা হয় না আর খাওয়াও হয় না। আর এখানে করে ফেলেছি ভাত। আর রবিবার মানেই না সব কিছুই আমাদের একটু লেট হয়ে যায়। আর তার সাথে এখানে করে ফেলেছি আলু দিয়ে বেগুন দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল। তো ইলিশ মাছ এই আমাদের খাওয়া শুরু হলো। আর এখানে দেখো আমরা লাঞ্চ নিয়ে বসে পড়েছি। বুঝতে পারছো তো 3টে থালা কেন? হ্যাঁ, আমার কিন্তু মা এসেছে, মানে শাশুড়ি মা। আর সব কিছু মেনু তোমাদের বলেই দিয়েছি, সাথে ছিল স্যালাড আর কিন্তু আম, যেটা আমাদের থাকেই। সো দুপুরবেলার পর থেকে আবার এখন আমি আসতে পারলাম। এখন বাজে হচ্ছে ঘড়িতে প্রায় 6:30, এই যে দেখতেই পাচ্ছ। আর রবিবার মানে একটু আমাদেরও ছুটি চাই, মানে আমি মানে আমাদের মতো মেয়েদের আর কি, এটাই বলতে চাইছি। তো একটু বেরোবোই, আশেপাশে একটু ঘুরবো, যেরকমটা যাই। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করব। আর হ্যাঁ, কি হয়েছিল, আমার নিজের বড় মা মারা গিয়েছিল অ্যাকচুয়ালি। আর শরীর অসুস্থ ছিল, আর মানে এতটাই অসুস্থ ছিল আমরা কেউ জানতাম না। অ্যাকচুয়ালি আমাদের কেউ জানায়নি, অনেকটা বাড়ি মানে দূরে বাড়ি, তো জানানো হয়নি। তো আমরা হঠাৎ খবর পেয়ে গিয়েছি, মানে খবরটা শুনেছি যে শরীর খারাপ, আমাদের দেখতে যাওয়ারও সেই সুযোগটা দেয়নি। তো মানে ধরো কালকে শুনেছি আজকে এরকম মারা গেছে, ভীষণ খারাপ লেগেছে। অনেক দিন পর মানে আমি গিয়েছিলাম। তো দেখো একটা এরকম খবর শুনলে যেতে হবে, আর সেই মুহূর্তে ব্লগ করার মতো সেরকম পরিস্থিতি ছিল না। এবার যদি আজকে তোমরা বলো ব্লগ বানাচ্ছি, দেখো সব কিছু পরিস্থিতি সামলিয়ে উঠতে হবে। হ্যাঁ, আমার বড় মায়ের তেমন বয়স হয়নি, তবে একটু শরীর অসুস্থ ছিল, সে কারণেই আর কি উনি মারা গেছেন। তো সব কিছু সামলিয়ে উঠেছি। তো সবাই মিলেই বললো যে মন খারাপ করে থাকলে হবে না। তো তাই জন্যই আরও দিদিরাও সবাই আছে, জানি বাড়ির এই পরিস্থিতি। তো যাই হোক, চলো তোমাদের সাথে ব্লগ না শেয়ার করলেও আমারও ভালো লাগে না। ইদানিং ব্লগ করে করে এতটাই মানে হ্যাবিট হয়ে গেছে, বেশ ভালো লাগে ব্লগ শেয়ার করতে। তো চলো বেরোই, দেখা যাক কোথায় যাওয়া যায়। আর যেমনটা দুপুরবেলা দেখলে মা তো এসেই ছিল, মাকে এখন ছাড়তে গেছে, মা বাড়ি চলে যাবে। তো তোমাদের দাদা এলেই বেরোবো। তো চলো দেখতে থাকো। বেরিয়ে পড়েছি এখন। আর জানো, বেরোতে না বেরোতেই দেখি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তাই কোথায় আর যাব, এমন একটা কোথাও যেতে হবে যেখানে বৃষ্টির জলটা মানে আমাদের গায়ে না পড়ে। তো এই রাস্তা দিয়ে চলে এলাম। আর দূরে কিন্তু দেখা যাচ্ছিল হচ্ছে সেকেন্ড ব্রিজ। আর তোমরা হয়তো এটা দেখে বুঝতেই পারবে কোথায় যাচ্ছি।
ওই আগের বারে যেখান থেকে ফোন কিনেছিলাম রিভার সাইড মল, আজকেও ওইখানেই যাচ্ছি। তেমন কিছু কাজে নয়, গিয়ে একটু ফুড কোর্টে বসবো, একটু গল্প করবো, একটু সময় কাটাবো। আজকে রবিবার বলে ভিড় দেখছো, গাড়ি কোথা থেকে একদম শুরু হয়েছে। আর ঢুকে পড়েছি ভেতরে, আর বাইরে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টিটা শুরু হয়ে গেছে। তো এখান দিয়ে এখন চলে যাব একদম আমরা টপ ফ্লোরে, মানে ফুড করে ওখানে একটু বসার জায়গাগুলো থাকে, একটু গল্প করব। আর দেখো, তোমরা হয়তো বলবে আমি মজা করছি, খুশিতে আছি, একজন মারা গেছে, কিন্তু দেখো মন খারাপ কিন্তু সব সময়তেই থাকে। তো সেই মন খারাপ নিয়ে তো বসে থাকলে হবে না বলো, যে যাবার সে চলে গেছে। আর আমাকে এই সব কঠিন পরিস্থিতিতে সাহস দেওয়ার জন্য এই মানুষটা সবসময় আমার পাশে থাকে। তো ওই নিয়ে এলো জোর করে, আর একটু বললো চলো KFC-তে খাওয়া দাওয়াও করবো। তো সেই কারণেই এলাম আরও। আর এটা হচ্ছে এই টপ ফ্লোরের ভূত বাংলা। আমি তো এখানটা দেখেই ভয় পেয়ে গেছি, বুঝতে পারছো। এখানে কিন্তু ওরা কত করে টিকিট নেয় জানি না, আমি কোনোদিনও ঢুকিনি। আমি এইসব জিনিস একদমই করতে চাই না, আমি ভীষণ ভয় পাই। তারপরে দেখো এখানে চলে এসেছি 99 থালিতে, মানে 99 করে নেয় প্রাইস, আর অনেক রকম কম্বো থালি এখানে দেয়। আমি আগে অনেকবার খেয়েছি, তোমাদের দাদাও খেয়েছে। তো ও বললো চলো এখান থেকে একটু হালকা ফালকা কিছু খাওয়া যাক। তো চলে এসেছি এখানে। আর এখানে আমি অর্ডারটা করছিলাম, তবে অনেক কিছুই আনঅ্যাভেলেবেল ছিল। তো যেগুলো অ্যাভেলেবেল ছিল আমরা সেগুলো অর্ডার করে দিয়েছি। আর এখানে অর্ডার করার পরে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়, ওই 20 থেকে 25 মিনিট। আর এই যে আমরা এখানে বসে ওয়েট করছি। আর তোমাদেরকে কি বলবো, আজকে এত প্রচণ্ড ভিড় ছিল, কোথাতেও বসার জায়গা আমরা পাচ্ছিলাম না। বুঝতে পারছো, আমার চারিদিকটা দেখে কোনো রকমে এখানে বসার জায়গাটা পেয়েছি, মানে ওই দুজনের বসার মতো জায়গাটা পেয়েছি আর কি। তো মানে ওই যেরকম বিয়ে বাড়িতে খেতে গেলে চেয়ার ধরে থাকতে হয় না, ঠিক তেমন। তো এখানে আমরা বসে আছি, তোমাদেরকে দেখাচ্ছিও। এত ক্রাউড না কি বলবো। আর আমি নিয়েছিলাম চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস, আর তোমাদের দাদা নিয়েছিল পোলাও আর চিকেন কষা, আর তার সাথে পেঁয়াজ, চাটনি, পাঁপড় এগুলো কিন্তু থাকেই। আর আর ফ্রাইড রাইসটা আমি প্রথমবার খাচ্ছি, ভীষণ টেস্টি খেতে। মানে আমি কি বলবো তোমাদেরকে, 5 স্টার হোটেলে পর্যন্ত খেয়েছি, কিন্তু তার থেকেও টেস্টি, খুব ভালো লাগছে। তোমরা কেউ কেউ মানে যারা আসবে ফুড কোর্টে, এই 99-এর থালি কিন্তু ট্রাই করতে পারো। দুটো খাবারই কিন্তু ভীষণ ভালো ছিল। আর এই হচ্ছে দেখো দুটো খাবারই, তো টেস্টটাও যেরকম ভালো ছিল আর কোয়ান্টিটিটাও ভালো ছিল। তারপরে তোমাদের দাদা যেখানটা KFC আছে সেখানে দেখতে গেছে যে সিট পাওয়া যায় কি না। তো এখানে এসেছি, আর KFC খাবো না তা তো হয় না বলো। আর আমি বোধহয় 2 বছর পর এই KFC চিকেন খাচ্ছি, অনেক দিন খাওয়া হয় না। আর দেখতে পাচ্ছ কতটা ভিড়। আর এখানে আমি বসে আছি, KFCর অর্ডারটাও তোমাদের দাদা দিয়ে দিয়েছে, আর কোনো রকমে দুটো সিট পেয়েও গেছি, মানে দুটো চেয়ার। তো ওইখানে খেয়ে তো পেট ভর্তি হয়ে গেছে, সেটাই বলছিলাম যে আবার KFCটা কী করে খাবো। তবে যাই হোক, হালকা ফালকা অর্ডার করেওছে। আর এখানে দেখো অর্ডারটা নিয়েও এসেছে। আর হ্যাঁ, আমরা কিন্তু এখানে বসে অনলাইনেই অর্ডার করেছিলাম। তো অনলাইনে অর্ডার করতে কিন্তু এই বার্গারটা আমরা ফ্রিতে পেয়ে গিয়েছিলাম, মানে আমরা যেসবগুলো নিয়েছিলাম তার সাথে এই বার্গারটা ফ্রি ছিল। তো এটা আমাদের একটা কিন্তু বলতে পারো অ্যাচিভমেন্ট। তো যাই হোক, ওনারাও বলছিল ওখানে যে অনলাইনে করলে কিন্তু ফ্রি পাওয়া যায়। তো এখানে ছিল ফ্রেঞ্চ ফ্রাই আর বার্গার, আর এখানে ছিল চিকেন লেগস আর চিকেন উইংস, আর সাথে ছিল দুটো পেপসি। তো পেপসি তো না খেলে হবে না, মানে হজমটাও তো করতে হবে বলো। আর সত্যি এখন কিন্তু এত কিছু বেরিয়েছে, তার থেকেও কিন্তু KFC সব থেকে বেস্ট বলে আমার মনে হয়। চলো খাওয়া দাওয়া তো শেষ, এবার যাবো বাড়ি। অনেকক্ষণ টাইম কাটিয়ে নিলাম এই আভনি মলে, মানে এই রিভার সাইড মলে। আর যেটুকু খেতে পারিনি, আমার হাতে ব্যাগটা দেখছো, ওতে কিন্তু আমরা পার্সেলটা করে নিয়েছিলাম। আর চলো আরেকজনকে দেখাই তোমাদেরকে, এই হচ্ছে মহারাজ। এখানে কিন্তু বাচ্চারা এলে ভীষণ মজা পাবে। তো এদের সাথে কিন্তু সবাই এইভাবে ছবি তোলে, তো আমিও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর ভালো লাগে দেখতে, আমরাও আগে যখন আসতাম অনেক মানে ছবি তুলতাম। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না, জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তোমরা কিন্তু জানিও ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো। আর চলো আজকে এইটুকুই, টাটা, আবার দেখা হবে নতুন ব্লগের সাথে।